কাল হলো কি আমার জন্মদিন, যার জন্য এখানে সবকিছু রেডি করে রেখেছি। কাল আর আমার কিছু করা হবে না, কাল যেহেতু আমরা বাড়ি যাব সেই জন্য আজকেই আমি সবকিছু রেডি করে রেখেছি। কি রেডি করেছি? কাজু কিশমিশ সকালবেলা উঠিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এইটা এখন ভেজানো রয়েছে। আর এইদিকে কিছুটা চাল এখানে ভেজানো, আর কিছুটা চাল এই কৌটার ভেতরে। কৌটার ভেতরে কেন, তার রিজনটা আমি বলছি। এর ভিতরে ঘি ছিল যেটা বের করতে পারিনি, তার জন্য চালটা ধুয়ে এর ভেতরে দিয়ে দিয়েছি। আর এই চালটাকে একটু অন্যভাবে দেবো, সেটা আমি পরে দেখাচ্ছি। এখানে মিক্সি আর এখানে দুধ নিয়েছি আজকে একটু বেশি করে, সেই দুধটা, আর এখানে কালকের দুধ, আর এইটার ভেতরে করব। এই হলো আমার সব। আজকে করার রিজন হলো কালকে আমরা বাড়ি থাকবো না, তো আজকে সেই জন্য বাড়িটা নিয়ে খেয়ে নিই। আচ্ছা, তোমাদের বলছিলাম না বাটির চালটা একটু আলাদাভাবে দেবো, সেইটাকে একটুখানি মিক্সিতে পেস্ট করে এভাবে দেবো। পায়েসও নাকি এরকমভাবে বানায়, আমি ঠিক ওই জানি না রেসিপিটা কীভাবে বানায়, কিন্তু আমি কোথাও একটা শুনেছিলাম যে পায়েসম বানানোর সময় নাকি ওরা মিক্সিতে এরকম চালটাকে গুঁড়ো করে নিয়ে তারপর সেটাকে রান্না করে। তো সেইটাই একটুখানি এর মধ্যে আনার চেষ্টা করছি, একটু গালে বাঁধবে, একটুখানি পুরো মেল্ট হয়ে যাবে এরকম ব্যাপারটা আনার জন্য এটা করেছি। এবার জানি না কেমন খেতে হবে, এই ফার্স্ট টাইম করছি। কাজু কিশমিশটা ঘিতে ভেজে নিয়েছি ভালো করে। এইটা আমি জেনারেলি কী করি, এমনি দুধে দিয়ে দিই, কিন্তু এইবার একটুখানি ঘিতে দিলাম, জানি না টেস্টটা বেশি ভালো আসবে কি, অনেকে দিয়ে থাকে, তো আমিও সেটাই করলাম। এদিকে আমার দুধটা ফুটে উঠেছে, চাল দিয়ে দিয়েছি, আর এই একই সঙ্গে আমি চালের যে পেস্টটা বানিয়েছিলাম সেইটাকেও দিয়ে দেবো। একেবারে যে মিহি পেস্ট বানিয়েছি তা কিন্তু নয়, ওই দানা দানা ভাব আছে, এটা কি ভালো বেশ গলবে। আর এর পরে দিলে আবার চাল চাল ভাব থেকে যাবে, সেই জন্য একেবারে দিয়ে দিলাম, একেবারেই গলে যাবে। আর একটুখানি লবণ দিয়ে দিলাম, আমি আবার পায়েসে লবণ না হলে খেতে পারি না, অনেকে আছে লবণ দেয় না, কিন্তু আমি দিই। আর এদিকে নখের যা বেহালা অবস্থা, ওইদিকে পায়েসটা বসানো আছে, আর এদিকে ভাবলাম যে আমি একটুখানি নখটা পরিষ্কার করে নিই। আমার নখের যে অবস্থা, নেল পলিশ থাকে না, মানে একদিন কি দুদিন, হার্ডলি দুদিন, তার বেশি তো যাইই না। এই নখটা মানে কী যে করবো আমি বুঝে পাই না, কোন নেল পালিশ লাগাবো যে এটা থাকবে আমি বুঝে পাই না। এদিকে আমার পায়েসটা হয়ে গেছে, একদমই চিনি কম ছিল, সেই জন্য কোনো মতে একটুখানি চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। আবার আমাকে চিনি দিয়ে করতে হবে, যেটা তোমাদের দাদাভাইটা আসলে হবে না, সেই জন্য আমি পুরো রেডি করে রেখেছি, শুধু চিনিটা দেওয়া বাকি আছে। অল্প একটু চিনি ছিল, সেইটা দিয়ে আমি ছেলেকে একটুখানি দিলাম খেতে, ও খেয়ে বেশ ভালো বললো, সেই জন্য ওকে দিয়ে দিলাম, ও খাক। তারপর ওকে নিয়ে একটুখানি পার্কে যাবো, বিকালবেলা একটু পার্কে গেলে বেশ ভালো লাগে। ও আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে গেছিলো, সেই জন্য পার্কে নিয়ে যাবো, নাহলে অন্যদিন ওই 5:30 বেজে গেলে আমার আর যেতে ইচ্ছা করে না, আর হাতেও সময় থাকে না। আজকে বেশ সময়টা আছে, সেই জন্য ভাবলাম নিয়ে যাই। এইদিকে বাড়ি এসে দেখি তোমাদের দাদাভাইও চলে এসছে, আর ফোন করে বলেই দিয়েছিলাম যে চিনি নিয়ে আনার জন্য, চিনিও নিয়ে এসছে। একেবারে এসে চিনি টিনি দিয়ে জাল দিয়ে দিয়েছি, এবার সবার জন্য একটুখানি বের করে নিয়েছি। আজকে এটাই হবে, আর রাতে দেখা যাক কী করি। প্রত্যেক দিন না একই রকম মুড থাকে না, আজকে যেরকম শুধু এনজয় করতে ইচ্ছা করছিল, কিন্তু তেমন একটা ভিডিও করতে ইচ্ছা করছিল না, সেই জন্য সারাদিনে কিছুই করিনি, জাস্ট ওই সময় একটুখানি শ্যুট করেছিলাম। আর এদিকে এখন সিলেক্ট করা হচ্ছে যে কি অর্ডার দেওয়া হবে। আমি বারণ করছি, তবুও এরা অর্ডার দেবে বলছে। লাস্ট কিছুই অর্ডার দেওয়া হয়নি, জাস্ট দেখাই হয়েছিল। আমার ছেলে দেখো কিভাবে দেখছে, এটা না, এটা না, এটা না, আর কি খাবি সব যদি না বলিস। দেখো এইটুকু মানুষ, আমরা আগে কখনো মানে এরকম খাবার সিলেক্ট করার অপশন তো ছিলই না, এখন যাও হয়েছে তাও করতে পারি না। আর এই দেখো কি অবস্থা আজকালকার দিনের। যাই হোক চলো, আর তাহলে এটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। নেক্সট ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, দারুণ ব্লগ আসতে চলেছে। সাবস্ক্রাইব করে রেখো যদি সাবস্ক্রাইব না করে থাকো। চলো টাটা।